সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর, হাজবেন্ড ওয়াইফকে সিঁদুর পরায়। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ছিল বর্তমান সময়ে বেঙ্গলের তৃণমূল পার্টির নেতাদের সাথে বা আমাদের মমতাজ বেগমের সাথে কথা বলে, যেমনটা ধরে নিন যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী নাম রেখেছে, ওইভাবে যদি ঠিক অপারেশন সিঁদুরের নাম রাখতো যে সিন্দুরশ্রী, তাহলে মনে হয় এনাদের অনেক ভালো লাগতো। কি বলে না, মানে বেশি কিছু নয়। এতদিন তো উনি লতাজি, আশাজি, এমনকি উত্তম কুমারের কাছে থেকে পরামর্শ নিয়ে তো উনি সবকিছু করেছেন না। তাই এই মুহূর্তে নরেন্দ্র মোদী কিছু করবার আগে অবশ্যই মমতা ফুপুর কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল যে অপারেশন সিঁদুরের নামটা কি সিঁদুরশ্রী রাখলে ভালো হতো। আমি হয়তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন, দ্বিতীয়বার বললেন পাহাড়দার, এখন আবার বলছেন সিঁদুর। নরেন্দ্র মোদী একসময় চাবালা ছিল, তারপরে হয়েছে পাহাড়দার, এখন নাকি উনি সিঁদুরবালা। তো সেই দিকে আবার আমাদের মমতা পিপু কিন্তু কোনো দিকে কম যায় না। উনি প্রথমে ছিল সত্যবাদী যুধিষ্ঠির, তারপরে উনি হলেন বাঙালির অগ্নিকন্যা, তারপরে হলে উনি বাঙালির মা, এখন আবার তিনি হয়েছেন বাঙালির জননী। হ্যাঁ, বর্তমান সময়ে এই সমস্ত দেখে আমার তো মাথা ঠিক থাকছে না, কখন কি যে কিনি বলছেন। আমি তো এটাও শুনেছি যে মমতা ফুপু একসময় দুধওয়ালা ছিল, মানে দুধ বিক্রি করত। হ্যাঁ বন্ধুরা, তো অন্যদিকে আবার আমাদের দেবাংশু মানে চটিচাটা প্রেমিকের ওনার ঘুম হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট নির্বাচনের জন্য যেই আলিপুর দুয়ারে এসে স্পিচ দিতে শুরু করেছে, ওনার মাথা খারাপ হয়ে গেছে। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না, সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত। তমলুকের জনগণ এমনি এমনি এনাকে মানে চটিচাটাকে ৭০,০০০ ভোটে হারিয়ে দেয়নি। কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত। ভোটের সময় তো আপনারাও আসাম, ত্রিপুরা গিয়েছিলেন ভোটের প্রচার করতে পকেটে প্লেন নিয়ে। কেন গিয়েছিলেন? পকেট মানি জোগাড় করতে। তুমি পকেটে ব্লেড নিয়ে কি করছিলে? দুয়ারে পকেট মার চালু করতে গেছিলে নাকি প্রকল্প? মিথ্যেবাদী ছোট লোক একখানা। ভাবুন এদের মানসিকতা। দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের ঘরের ভেতরে ভোট প্রচারের জন্য আসবে, এতেই তৃণমূলের চটিচাটাদের আর তৃণমূলের সমস্যা। অথচ এই সমস্ত তৃণমূলের চটিচাটারা, তৃণমূলরা যখন দেশের ভেতরে বিভিন্ন জায়গায় তারা ভোট প্রচারে যায়, তখন এদের আর কোনো সমস্যা হয় না। তাই আমার এই রিল যে দাদা ভাই বোনেরা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা হাওড়া শিয়ালদা স্টেশনে নিয়মিত টিকিট কাটেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের দাদুর জন্য দয়া করে একটা মান্থলি টিকিট কেটে দিন, কারণ ভোট আসছে মানে দাদুর নিয়মিত আসাই। ও চটিচাটা, আমাদের দাদুর জন্য কোনো মান্থলি ট্রেনের টিকিট কাটা লাগবে না, বরং দিদিমার জন্য আপনারা আমাদের দেশের ভালো কোনো একটা হসপিটালের মান্থলি টিকিট বুকিং করে রাখুন। কেননা ভোট আসছে তো সামনে, কখনো দেখবো আমাদের মমতা ফুপু মাথা ঘুরে পড়ে গেছে, কখনো দেখবো পা ভেঙে গেছে, কখনো উনি চোট পেয়েছে, কেননা ওনাকে তো সে হাসপাতালে ভর্তি হতে হবে না। মহা মুশকিল। বন্ধুরা, এবার একটা আপনারা ভিডিও দেখুন, যেখানে একজন বাংলাদেশের নাগরিক আমাদের মালদাতে সেখানে পঞ্চায়েত প্রধান হয়ে বসেছিল। ভাবতে পারছেন কোথায় গেছে? লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক হয়েও মালদার হরিশচন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে নিযুক্ত। ভাবুন একবার বিষয়টা, যে বাংলাদেশ থেকে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদাতে একজন মেয়ে যিনি কিনা সেখানকার প্রধান হয়ে বসে আছেন, উনাতে এই দেবাংশুর কোনো মাথা খারাপ হয় না। অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি নিজের দেশের ঘরের ভেতরে ওয়েস্ট বেঙ্গলে আসতে চাইছে, এতেই দেবাংশুর মাথা পুরো হ্যাং হয়ে যায়, বা বলতে পারেন শর্ট সার্কিট হয়ে যায়। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। বন্ধুরা, আর একটা দেখুন, বাংলাদেশের নাগরিকরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে মাত্র 10,000 টাকার বিনিময়ে তারা আমাদের দেশের ঘরের ভেতরে ভোটার পত্রে নামকে পর্যন্ত তুলে ফেলেছেন। বুঝতে পেরেছেন মমতা ফুপুর বাংলাদেশের প্রতি এত টান কেন? মহা মুশকিল ভাই, এটা তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে। কেউ যদি ভোটার তালিকায় বাংলাতে নাম তুলতে চান তাহলে খুব সহজ উপায়, বেশি কিছু লাগবে না, শুধু 10,000 টাকা লাগবে। 10,000 টাকা পকেট থেকে খসালে ভোটার তালিকায় নাম। ভাবুন বন্ধুরা,
এক দেশ থেকে আরেক দেশে এসে মাত্র 10,000 টাকার বিনিময়ে তারা ভোটার লিস্টের নাম পর্যন্ত তুলে ফেলছে। এই ব্যাপার বা এই বিষয়টাকে নিয়ে এই দেবাংশুর মাথা খারাপ হয় না, ইনার পিছনে তখন কৃমি লাগে না। কিন্তু যখনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দেশের ঘরের ভেতরে এক জায়গা থেকে আরেক জায়গায় ভোট প্রচারে আসে, তখনই এই সমস্ত চটিচাটা দালালদের মাথা খারাপ হয়ে যায়। মনে হয় এদের ভেতরে মির্গি ব্যারাম শুরু হয়ে গেছে। যেমনটা বর্তমান সময়ে যেমনটা ভূত তাড়ানোর ওঝার কাছে বা তান্ত্রিকের কাছে গেলে যাদেরকে ভূতে ধরে থাকে দেখলে যেমনটা ছটফট করে, এক্স্যাক্টলি ভাবে নরেন্দ্র মোদী অমিত শাহকে দেখলে এই সমস্ত চটিচাটা দালালদের ভেতরে অবস্থাটা কিন্তু ঠিক সেই রকমই পরিস্থিতি মনে হচ্ছে। रोक लेके खड़ा होगा, हम कुटुस कुटुस करके इसको काट देगा। এই দাদু বাঙালির দুঃখ কষ্টে সারা বছর খোঁজ রাখেন না, ঝড়ে ঝাপটায় আমপানে বনিতে খোঁজ রাখেন না, কিন্তু ইলেকশনে মাটন খেতে ঠিক চলে আসেন ইলেকশনের আগে। ঝড় ঝাপটা তুফান আমফান এর সময় কিন্তু আমাদের বেঙ্গলের ফুপু উনি কিন্তু কোনো খোঁজ রাখে না সাধারণ মানুষের, কিন্তু সেই সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বেঙ্গলের জন্য 1000 কোটি টাকা দিয়েছিল। আর সেই কোটি টাকা এই সমস্ত চটিচাটা দালালেরা নিজেরাই লুটে পুটে খেয়ে নিয়েছে, সাধারণ মানুষের কাছে খুব কমে গেছে। একটু খোঁজ নিয়ে দেখবেন। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নেতৃত্বের। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে। ভাবুন এই সমস্ত চটিচাটাদের মানসিকতা, যারা কিনা দেশের প্রধানমন্ত্রীকে বলে কিনা দাদু আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে কিনা টাকলু, এই তো এদের হচ্ছে মানসিকতার শিক্ষাগত যোগ্যতা। অথচ আমরা যদি আমাদের এই বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা মাসিকে ফুপু, ঠাকুমা, মাসি, পিসি এই সমস্ত বলে যদি ডাকি, তাহলে তো ইনাদের পিছনে আগুন জ্বলে দাও দাও করে, মনে হচ্ছে কোনো একটা বড় অঘটন ঘটে ফেলেছে। এবং ঠিক আমাদের সেই আত্মীয়র মতো, যে আত্মীয়রা আমাদের দুঃখে কষ্টে কোনো রকম খোঁজ খবর নেয় না, কিন্তু একবার যদি ফোনটি করে বলেন না, ও মাসিমা বাড়িতে মটন হইতাছে গো, দেখবেন গুষ্টি শুদ্ধ চইলা আইছে, তা আমাদের সেই দাদু আবার বাংলায় আসছেন ভোটের মটন খেতে। আপনার দাদুকে স্বাগত জানানোর জন্য থালা বাটি মোমবাতি নিয়ে আবার প্রস্তুতি শুরু করে দিন, কারণ খেলার সময় এসে গেল। তা বলি চটিচাটা, দাদুকে নিয়ে অত চিন্তা করতে হবে না, কেননা দাদুর বয়স হয়ে গেছে। ওইসব বাদ দিয়ে আপনি যেখানে আছেন, মানে বর্তমান সময়ে বেঙ্গলে, এই বেঙ্গলের শিক্ষকদের নিয়ে ভাবুন। এমনি আমাদের যে দেশে শিক্ষার ব্যবস্থা করে রেখেছেন, তারপরে যদি আবার এইভাবে শিক্ষকদের হাল করতে থাকেন, তাহলে পরবর্তী জেনারেশন কি হবে সেটা সবাই বুঝতে পারছে। কেননা কোথাও পড়েছি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই জাতির মধ্যে যদি শিক্ষায় না থাকে, দেশটা মায়ের ভোগে যেতে আর বেশি সময় লাগবে না। যেমনটা বাংলাদেশ গিয়েছে, আমাদের এই বেঙ্গলের অবস্থা তেমনটা করে দেবেন। তাই দাদুর কথা না ভেবে আমাদের এই শিক্ষকদের কথাটা একটু ভাবুন, কেননা শিক্ষিত না হলে সেই সমাজের আর সেই ছেলের বা মেয়ের কোনো দাম থাকে না। কিছুটা হলো বাস্তব জ্ঞান থাকা অবশ্যই জরুরি। এবং ঠিক আমাদের সেই আত্মীয়র মতো, যে আত্মীয়রা আমাদের দুঃখে কষ্টে কোনো রকম খোঁজ খবর নেয় না, কিন্তু একবার যদি ফোনটি করে বলেন না, ও মাসিমা বাড়িতে মটন হইতাছে গো, দেখবেন গুষ্টি শুদ্ধ চইলা আইছে, তা আমাদের সেই দাদু আবার বাংলায় আসছেন ভোটের মটন খেতে। শিক্ষা হওয়া কতটা জরুরি সেটাই ব্যক্তির কাছে থেকে বোঝা যায়, বিশেষ করে তৃণমূলের চটিচাটাদের কাছে থেকে। যেটাই হোক, দেশের একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কিভাবে ব্যঙ্গ করছে একবার দেখে রাখুন বা চিনে রাখুন। তবে যেটাই হোক, বর্তমান সময়ে উনি তো আগের ভোটে হেরে গেছে, তবে সামনে আসছে বিধানসভা, কেননা লোকসভাতে উনি 70,000-এ হেরে গেছেন, এবার বিধানসভাতে কি হয় সেটাই দেখার বাকি। তো চলুন বন্ধুরা দেখে নিই আরেকজন টিএমসি বা চটিচাটা ব্যক্তির বক্তব্য অপারেশন সিঁদুরকে নিয়ে, যেটা শুনে আপনারা ভাববেন আবার হাসবেন। প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ তৃণমূলের, বেলাগাম আক্রমণ, সৌগত উদয়নের অপারেশন সিঁদুর নিয়ে তীব্র কটাক্ষ। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসে। যে সমস্ত মানুষগুলো আজকের দিনে দাড়ি, টুপি, বোরখা, এমনকি দুধেলা গাইদের নিয়ে রাজনীতি করে, ভোট ব্যাংক করে, তারা অপারেশন সিঁদুর সম্পর্কে কি বা বুঝবার, এর সম্পর্কে কি বা জ্ঞান রাখে? কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য পেহেলগ্রামের 26 জন ব্যক্তিকে তাদের জাতি, ধর্ম, এমনকি প্যান্টের চেক খুলে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সেই মুহূর্তে মনে হয় এই সমস্ত টিএমসির চটিচাটা ব্যক্তিগুলো লুঙ্গি পরে বসেছিল।
যাই হোক, এরা অপারেশন সিঁদুর সম্পর্কে কি করে বুঝবে, যেখানে অভিষেক ব্যানার্জি দেশের বাইরে বসে এই অপারেশন সিঁদুর সম্পর্কে কথা বলে। তবে আমার মনে হয় না এই সমস্ত চটিচাটা টিএমসি দালালদের এরকম টাইপের স্টেটমেন্ট দেওয়া বক্তব্য কোনো বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করে। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য। দেখুন, নরেন্দ্র মোদী চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে, সেটাতে কোনো সমস্যা নাই। যোগ্যতা যদি থাকে আপনি সেই সমস্ত চায়ের কাপ ধুয়েও কিন্তু প্রধানমন্ত্রী হতে পারেন। যেটাই হোক, টিএমসির আরেকজন নেত্রী মানে কাকলি ঘোষ কি বলছে এই অপারেশন সিঁদুরকে নিয়ে, সেটা একবার আপনারা শুনে নিন। এটা অনুচিত, এটা অন্যায়, এবং এই যে যুদ্ধটা পাকিস্তান যদি আবার এরকম আঘাত হানে তাহলে পরে তার জবাব কি হবে, এইগুলো নিয়ে কিন্তু সবার সঙ্গে ওনার আলোচনা করে তারপরে এটা। দেশে যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন সমস্ত কিছু ভুলে গিয়ে মানে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সবকিছু ভুলে গিয়ে একজোট হওয়া উচিত। তখন এটা মনে রাখা উচিত নয় কে কোন পার্টি করেন, কে কোন ধর্ম করেন, কেননা যদি দেশ থাকে তবে এই সমস্ত কিছু আমরা করতে পারবো, হোক সেটা রাজনীতি বা ধর্ম। আর যদি দেশটাই না থাকে তাহলে আমরা কি করব? কিন্তু এই সমস্ত টিএমসি দালালগুলোর একবার কথা শুনুন। ভারত পাকিস্তানের ঘরের ভেতরে হামলা করবে, যেখানে পাকিস্তান প্রত্যেকবার ভারতের ঘরের ভেতরে ঢুকে হামলা করে চলে যায়, তাদের উপর পাল্টা রিটালিয়েশন দেবো, এমনকি তাদেরকে মারবো, সেটা কিভাবে সবকিছু করব, সেটার জন্য এই সমস্ত টিএমসি চটিচাটা দালালদের নিয়ে মিটিং করে কনফার্মেশন নিয়ে তাদের অনুমতি নিয়ে তবে পাকিস্তানের ঘরের ভেতরে হামলা করা উচিত। ভাবুন এদের মাইন্ডসেট। আমার তো মনে হয় দেশ থাকলে তবেই তো সবকিছু থাকবে, আর যদি দেশটা ধ্বংস হয়ে যায় তাহলে কিভাবে কি হবে। তো যেটা হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই ভিডিওটিতে আমাদের দেশের থেকে বেশি বাংলাদেশিদের রোস্ট করা হয়। বাংলাদেশিদের রোস্ট ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওতে, সম্পূর্ণ নতুন এপিসোডে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।